অরবিন্দ ভবনের ভিতরে ঢুকে আশ্রয় না নিতাম আমরা খুন হয়ে যেতাম। মানে এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত বলে তাদের যাদবপুরে পড়লেই সে বামপন্থী। একটা এত বড় ঘটনা ঘটেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত, কালকে গোটা দিন বিসিকে খুঁজে পাওয়া যায়নি। আহ্বানও দেওয়া হচ্ছে এবিভিপির তরফে যে বাম সন্ত্রাস মুক্ত করতে হবে ঋষি অরবিন্দের যাদবপুরকে। বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করার প্রচেষ্টা করাটা কোনোভাবেই একটা সরকারের মূল এজেন্ডা হতে পারে। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত গুন্ডারা এসে তাণ্ডব চালায় এমনই অভিযোগ করছে ছাত্রছাত্রীরা। ঘটনার সূত্রপাত ইঞ্জিনিয়ারিং বিভাগে যে জিবি চলছিল, সেখানে এবিভিপি যেটা অভিযোগ করছে যে জিবির নাম করে ডেকে এনে নাকি তাদের উপর আক্রমণ করা হয়েছে। পাল্টা বামপন্থী ছাত্র সংগঠনগুলি তারা দাবি করছে যে তাদের উপর আক্রমণ হয়েছে। একেবারে ঘটনায় প্রথম থেকে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এশানা, তার সঙ্গে কথা বলবো। আসলে ঘটনাটা কি, ঠিক কি ঘটেছিল? আমরা যখন জানতে পারি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটি জিবি চলছিল এবং সেই জিবিতে মূলত ইউনিয়নের সিগনেচারিকে হবে সেই নিয়ে একটি বচসা তৈরি হয়। সেখানে এবিভিপির কিছু স্টুডেন্ট আসে যারা এর আগে কখনো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জিবিতে আসেন। তারা আসে এবং বিভিন্ন ধরনের প্ররোচনামূলক মন্তব্য করে, নকশাল, মাওবাদী ইত্যাদি ইত্যাদি বলতে থাকে। তারপর ঝামেলা হয় যখন এবিভিপির জেইউর প্রেসিডেন্ট নিখিল দাস, যে কিনা 2014 সালে হুক কলরবের সময় অলরেডি একজন কনভিক্টেড রেপিস্ট, সে আসে। সে একজন গবেষক হয়ে কেন ছাত্রদের জেনারেল বডি মিটিং এ এসেছিল আমরা জানি না, এসে ছাত্রদের গায়ে হাত দেয়। সেই সময় বচসা শুরু হয় এবং তারপর বহিরাগত বিজেপির কিছু গুন্ডা বাহিনী প্রবেশ করে এবং তখনও অনেকে, যেটা পরবর্তী রাত্রিবেলা গভীর রাতে অনেকে প্রবেশ করেছিল, তখনও সেটা হয়নি। কিছু লোকজন প্রবেশ করে, তারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলে এবং তখন আমরা খবর পেয়ে কি হয়েছে এবং কারা আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করতে হবে, সেই জন্য আমরা ক্যাম্পাসে প্রবেশ করি। এবং তারপর আমরা অরবিন্দ ভবনে ছিলাম এবং আমরা চারিদিক থেকে খবর পাই যে থানা চত্বরে এইচবিতে বিশাল বড় বড় বিজেপির মাস ঘুরঘুর করছে এবং আমরা খবর বিজেপিরই মাস কি করে জানো? কারণ পতাকা ছিল প্রথমত, মানে বিজেপির পতাকা ছিল, এবিভিপির পতাকা ছিল, আচ্ছা, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল, বিজেপির পতাকা ছিল। মানে খুবই অর্গানাইজড যে একটা মাস এমনটা নয়, খুবই মানে বিভিন্ন দিক থেকে এসছে, কিন্তু বিজেপির সঙ্গে অ্যাফিলিয়েটেড সেটা বোঝা যাচ্ছিল কারণ তারা বারবার করে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। রাত কটা নাগাদ এটা ক্যাম্পাসে প্রবেশ করে তখন 11টা সাড়ে 11টা বেজে গেছে। আচ্ছা, তোমরা ক্যাম্পাসে কখন এলে? আমরা ক্যাম্পাসে আসি হচ্ছে 10টা। তোমরা কি প্রথম থেকে ছিল? এই যে একটা প্রশ্ন উঠছে, ছাত্রছাত্রীরা এত রাত অবধি কি করছিল ক্যাম্পাসে? ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির যারা ছাত্রছাত্রী ছিল তারা জিবির জন্যই মূলত ক্যাম্পাসে ছিল সন্ধ্যাবেলা। সেই জিবিটা গড়াতে গড়াতে এবং যেহেতু এত মারামারি হয় সেখানে রাত হয়ে যায়। আমরা যখন জানতে পারি যে কিছু লোকজন আহত হয়েছে, কিছু ছাত্রছাত্রী আহত হয়েছে, সেই খবর পেয়ে আমরা হচ্ছে বাড়ি চলে গেছিলাম। আমরা তখন ক্যাম্পাসে আসি এবং তোমরা ছিলে না? না, আমরা চলে গেছিলাম, আমরা আবার আসি। আচ্ছা, এবং তারপর ওই 11টা সাড়ে 11টা নাগাদ আমরা খবর পাই যে প্রচুর প্রায় 200-300 লোক ক্যাম্পাসে ঢুকেছে এবং তারা কেউ ছাত্রছাত্রী না, তারা প্রত্যেকে বহিরাগত। কাউকে আমরা এর আগে কখনো ক্যাম্পাসে দেখিনি। কেমন বয়স হবে তাদের? অন্তত 40-এর উপরে, কিছু লোকজন যারা 30-35 হতে পারে, বেশিরভাগটা 40 বা তার উপরে মনে হচ্ছিল। এবং ওই ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে আমরাই করেছি সেগুলো, সেখানে যদি মানে দেখা যায়, মানে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা অনেকটাই বয়স্ক। তারা কোনোভাবেই মানে তাদের মুখ চোখ দেখে পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ পড়াশোনার সঙ্গে তাদের আছে মনে হচ্ছিল না, কারণ তারা যেই রকম ভাষা প্রয়োগ করছিল, যারা ছাত্রী ছিল বিশেষ করে তাদের প্রতি যেরকম মানে নোংরা ইঙ্গিত দেখাচ্ছিল হাত দিয়ে। মাস তারা ঢুকে পড়লো, তারপর কি হলো? কোন গেট দিয়ে ঢুকেছিল? 4টে গেট দিয়ে, এবং অদ্ভুতভাবে কোনো গেটে কোনো গার্ড নেই। মানে কেউ এতজন বহিরাগত একটা ক্যাম্পাসে রাত্রিবেলা ঢোকে কি? ওটা প্রায় ওই রাত 12টার কাছাকাছি ওই সময় মাসগুলো ঢোকে। হ্যাঁ, মানে আমরা ক্যাম্পাসে ঢুকতে গেলে আমাদের এখন প্রশ্ন হয় যে তোমরা কি স্টুডেন্ট? সেখানে এতজন বহিরাগত তারা ক্যাম্পাসে ঢোকে, গার্ড কি করছিল কোনো মানে এইগুলোর এখনো অব্দি কোনো সদুত্তর আমরা পাইনি। এবং তারা আসে, আমরা তখন সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্পাসে তখন 20-30 জন ছিলাম, যারা সঙ্গে সঙ্গে অরবিন্দ ভবনের ভেতরে ঢুকে যায়, তালা লাগাই আমরা। এবং তারা যেহেতু প্রথমে তো এসে লাথি মারে, তালা ভাঙার চেষ্টা করে, পারে না, তখন তারা যেটা করে তারা হচ্ছে আগুন জ্বালিয়ে দেয় অরবিন্দ ভবনের বাইরে। মানে এটা এক প্রকার আমরা মনে করি যে আমরা যদি সেই দিন মানে ওই দিন রাতে অরবিন্দ ভবনের ভিতরে ঢুকে আশ্রয় না নিতাম আমরা খুন হয়ে যেতাম। মানে ওরা একটা মব ভায়োলেন্সের শিকার একদমই। মানে এবং আমরা অত কম লোকজন, কোনোভাবেই ওদের অত বড় মাসের সামনে কোনোভাবেই আমরা টিকতে পারতাম না। মানে যেই যে রড, আগুন, ড্রেনের জল ফল যেভাবে ওরা এসেছিল, মানে আমরা তো এটাকে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা তো মনে করি এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত। মানে এর আগে জিবির সময় থেকে ঝামেলা তৈরি করে
এতজন বাইরের লোকজনকে ঢোকানো, আমরা মনে করি ওই দিন খুবই পূর্ব পরিকল্পিত ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করব, ছাত্রছাত্রীদেরকে মারবো, এই উদ্দেশ্যেই ওরা ঢুকেছিল। ওই তাণ্ডবটা রাতে কতক্ষণ চলে? ওই 12টা নাগাদ তো শুরু শুরু হয়, হয় ভেতরে। তারপর আসে চলে যায়, এরকম করতে করতে 3টে অবধি এটা চলে। এবং আমরা খবর পাই যে ওরা বাইরে এখনো আছে। এবং পুলিশ আসেনি? না, আমরা পুলিশকে ফোন করার চেষ্টা করি, আমরা কর্তৃপক্ষ, অদূরেই তো যাদবপুর থানা। হ্যাঁ মানে যাদবপুর থানার পাশে যাদবপুর মেন হোস্টেল, সেই মেন হোস্টেলে গিয়ে লাথি মারে, ভাঙচুর করার চেষ্টা করে। 2টো বিল্ডিং পরে একটা থানা, কোনো রকম পুলিশ প্রোটেকশন নেই। মানে এটা কি করে সম্ভব? মানে পুলিশ কেন যে এভাবে নিজেদের গা বাঁচাচ্ছে আমরা সত্যি জানি না। আমরা বারবার করে অরবিন্দ ভবনের ভিতরে পুলিশকে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকি, উপাচার্যকে কন্ট্যাক্ট করি, কর্তৃপক্ষকে কন্ট্যাক্ট করি, উপাচার্য ছাড়াও যারা আছেন কাউকে পাওয়া যায় না। মানে কেউ কোনো সাড়া মেলেনি কোনো রকম কোনো তরফ সাড়া মেলেনি, থেকে? কোনো রকম সাড়া মেলেনি। 30 জন ছাত্রছাত্রী সম্পূর্ণ মানে তাদের হাতে আত্মরক্ষা করার কিচ্ছু নেই। তারা তাণ্ডবটা তো মানে রাতে কতক্ষণ অবধি, মানে কত ঘন্টা অবধি এরকম চলে? 12টা থেকে 3টে। 12টা থেকে 3টে। এত সময়ের মধ্যে না পুলিশ না কিচ্ছু উপাচার্য নেই, সাড়া দিয়েছে, কিচ্ছু নেই। আর সিকিউরিটি গার্ড তারাও কেউ কোথাও কোনো থেকে আসেনি? সিকিউরিটি গার্ড নেই, কি করে ঢুকছে? মানে থাকলে ঢুকবেটা কি করে? তারপরেও আসেনি? না মানে কোনো রকম, মানে পুলিশ কোথায়? কোনো পুলিশ নেই। ক্যাম্পাসে ওই যে অবসরপ্রাপ্ত সেনাদের নিয়ে একটা যে টিম, হ্যাঁ হ্যাঁ, তারা তো নিরাপত্তার ক্যাম্পাসে- জন্য। তারা ক্যাম্পাসে থাকে, তারা আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় না, যেখানে মানে 7টা বাজলে বলে তোমাদের কার্ড দেখাও, আই কার্ড দেখাও। তারা কোথাও নেই, গোটা সিনারিওতে তারা রহস্যজনকভাবে উধাও। মানে এবং আমরা মানে 20-30 জন সম্পূর্ণ মানে আত্মরক্ষা যা করার কোনো উপায় নেই, আমরা অরবিন্দ ভবনে আটকে আছি। মানে এতখানি নৃশংসতা যাদবপুর বিশ্ববিদ্যালয় মনে হয় না আমি এত বছর ধরে পড়ছি এর আগে কখনো দেখিনি। মানে একটা শুধু খুনের চেষ্টা এমনটা তো আমি বলছি, তাছাড়া একটা ইউনিভার্সিটির প্রপার্টি ভ্যান্ডালাইজ করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোথায় কর্তৃপক্ষ, কোথায় পুলিশ, কোথায় গার্ড? কেউ নেই। এবং তারপরেও মানে আমরা জানতে পারি যে ওরা এখনো বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে 3টের পরেও। ফলে যতক্ষণ 5টা বাজে ভোর হয় তারপর আমরা ক্যাম্পাস থেকে ফিরি, মানে আমরা ক্যাম্পাস থেকে ফেরার মতো সাহসটুকুও জোগাতে পারিনি ভোর হওয়ার আগে। তো মানে এতখানি নৃশংসতা এর আগে কখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা আমরা দেখিনি। ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে ক্যাম্পাসে আসতে। এবং শুধু মানে রাজনীতির সঙ্গে যুক্ত, প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত তারা, তাদেরকেই করা হয়েছে এমনটা নয়। মানে এমনি ছাত্রছাত্রীদেরকে ধরে তুই এসএফআই করিস, তুই বামপন্থী বলে তাদেরকে র্যান্ডম মারা হয়েছে, কোনো কারণ ছাড়া। তারা রাজনীতি করেও না। কয়েকজন তো মানে আক্রান্ত হয়েছে, পিঠে কালশিটের হ্যাঁ। দাগ, এমন মানুষদের সঙ্গেও আমার কথা হয়েছে, রড দেখা দিয়ে হয়েছে। মারা হয়েছে, মানে খুব স্বাভাবিক। যারা কি বাইরে থেকে গিয়েছিল তাদেরকে, মানে সবাই কি ভেতরে ঢুকতে পারেনি? ছেলে মেয়ে হয়তো ক্যাম্পাসে আসছে, বা আশেপাশে সুলেখায় মেস আছে, তারা ইডবি চত্বর থেকে ক্যাম্পাসে আসতেই পারে। মানে বারবার প্রশ্ন আসছে রাতে কি করছিল, কিন্তু তারা সুলেখার ছেলে, সে রাত্রিবেলা খাওয়ার জন্যও ক্যাম্পাসে আসতে পারে। ক্যাম্পাসেও আসেনি, ক্যাম্পাসের আশেপাশের চত্বরে আছে, ইডবি ক্যান্টিন চত্বরে কি আছে। রাতেও খোলা থাকে? না মানে ক্যাম্পাসে এসেছে বা এইডবি চত্বরে আছে, যারা এইডবি চত্বরে আছে তাদেরকেও মারা হয়েছে। তারা ক্যাম্পাসের ভেতরেও হয়তো জিজ্ঞেস করে করে যাদবপুরের ছাত্র কিনা? তুই ক্যাম্পাসের স্টুডেন্ট বলেছে হয়তো, হ্যাঁ তার মানে তুই বামপন্থী, তুই এসএফআই করিস বলে মানে তাদের যাদবপুরে পড়লেই সে বামপন্থী, সে এসএফআই করে? এসএফআই করে। এবং এই যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জিবি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে কিন্তু এসএফআই ক্ষমতায় নেই, ডিএসএফ আছে ক্ষমতায়। ফলে সেইখানে যেখানে এসএফআই ক্ষমতাতেও নেই, সেটাকেও বারবার সেই জিবি মিটিং এ এসএফআই ছিল না? না না, সেখানে আচ্ছা। ডিএসএফই ছিল মূলত। আচ্ছা। এবং মানে মূলত মারে কাদেরকে, এবিভিপি মারে কিন্তু মূলত ডিএসএফ এর ছেলে বলেদেরকে। তারপরে গোটা ন্যারেটিভটাকে এসএফআই করিস, এসএফআই কে মারবো, এইরকম ভাবে চালানো হচ্ছে গোটাটাই। যেখানে পুরোটা কি একটা মানে মানসিকতা তৈরি হয়েছে? কি মনে হয় যে ওই যে, কারণ একটা আহ্বানও দেওয়া হচ্ছে এবিভিপির তরফে যে বাম সন্ত্রাস মুক্ত করতে হবে ঋষি অরবিন্দের যাদবপুরকে। এইটা মানে খুব স্বাভাবিক যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিধানসভা ইলেকশনের আগে মোদী বলছেন দেশদ্রোহীদের আখড়া। দিমাগি নকশাল, হ্যাঁ দিমাগি নকশাল বলেছেন স্বাধীনতা দিবসের দিন recently, বলে। হ্যাঁ স্বাধীনতা দিবসে। দিমাগি নকশাল কারা? আমি জানি না, মানে দিমাগি নকশাল এর আগে বলেছে, আরবান নকশাল বলেছে। মানে যারা যাদবপুর বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার প্র্যাকটিস করে, প্রগতিশীলতার প্র্যাকটিস করে, তাদের সবাইকে টার্গেট করে করে দিমাগি নকশাল বলে দেওয়া হচ্ছে। মানে যারা প্রশ্ন করে, যারা দিমাগ দিয়ে ভাবে, যারা, মানে আমি তো বলবো দিমাগি বলাটা তো মানে একটা কমপ্লিমেন্ট। হ্যাঁ, যে মানে তোমরা চাইছো, মাথায় বুদ্ধি আছে, আমার মাথায় বুদ্ধি আছে, আমি দিমাগি, এটা তো কমপ্লিমেন্ট। মানে এটা তো অপমানজনক কিছু কথা নয়। মানে তোমরা চাইছো, রাজ্য সরকার কেন্দ্র সরকার চাইছো যাতে ছাত্রছাত্রী পড়াশোনা না করে, তোমরা চাইছো গোটা শিক্ষা ব্যবস্থাটাকে আম্বানি আদানির হাতে বেচে দিতে, গোটা পাবলিক এডুকেশনের যে ধারণা সেটাকে নষ্ট করে দিতে। সেখানে দাঁড়িয়ে উল্টো দিকে আমাদের মতো ছাত্রছাত্রীরা যারা এখনো মাথা দিয়ে ভাবে, তারা দিমাগি, সেটা তো কমপ্লিমেন্ট, আমি কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি সেটা। এবং মানে এইটাই মানে গোটা যে মুক্ত চিন্তার পরিসর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পঠন পাঠনের পরিবেশ, মানে একটা কালকে
দুটোর সময় ক্যাম্পাসে ক্লাস চলছে, সেই সময় এসে 4 নম্বর গেটের এমব্লেম ভাঙা, পচা ডিম হুম। ছুঁড়ে মারা, এটা তো খুব মানে মানে পরিকল্পিত ভাবে যাতে পড়াশোনার পরিবেশ নষ্ট করা যায় সেই চেষ্টাটা করা। তো উপাচার্য কর্তৃপক্ষ তো বলেছে যে একটা তদন্ত কমিটি হ্যাঁ। গঠন করা হবে, তো কি আশা রাখছো? এখানে এর আগেও শুভেন্দু অধিকারী সিজেপির যখন আমরা যাদবপুরে হুম। প্রোটেস্ট করেছিলাম নিট স্ক্যাম নিয়ে, তখন শুভেন্দু অধিকারী এরকম বক্তব্য রেখেছিলেন যে আমরা যাদবপুরের ছাত্রছাত্রীরা নাকি হোস্টেল থেকে জোর করে করে ছাত্রদের প্রোটেস্টে নিয়ে যাচ্ছে। তখন আমরা বলেছিলাম যে এরকম অপমান করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, এইটার এগেনস্টে আপনার তদন্ত কমিটি করে দেখা উচিত যে সত্যি যাদবপুর ছাত্রছাত্রীরা কি দোষী। তখনও বিসি আমাদের কথা দিয়েছিলেন যে তদন্ত কমিটি করব, রিপোর্ট পেশ করব, সেটা উনি কিচ্ছু করেননি। ফলে এখনো আমরা যথেষ্ট সন্দিহান যে উপাচার্য কালকে থেকে গোটা দিন উনি নিখোঁজ ছিলেন। একটা এত বড় ঘটনা ঘটেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা আক্রান্ত, কালকে গোটা দিন বিসিকে খুঁজে পাওয়া যায়নি। সেখানে দাঁড়িয়ে আমরা যথেষ্ট সন্দিহান আমাদের উপাচার্যের উপরে। মানে আমরা মনে করছি যে আপনার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর উপর আক্রমণ নেমে এসছে, এটা আপনার কোনোভাবেই এটা আপনার রেসপন্সিবিলিটি হতে পারেন না। আপনার অ্যাকাউন্টেবিলিটি নেওয়া উচিত এবং অবিলম্বে ভিডিও ফুটেজে খুব স্পষ্ট কারা কি কি করছে তাদেরকে এক্ষুনি শাস্তি দেওয়া উচিত। যেটা আরেকটা বক্তব্য যেটা বারবার করে উঠে আসা উচিত, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক পালাবদলের পর, মানে বিজেপি ক্ষমতায় আসার পর এখনো অব্দি এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয়নি। ফলে আমরা আমাদের যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পৌঁছতে পারছি না। এইটাতেও সংসদ নির্বাচন সংসদ দীর্ঘদিন ধরে এই নির্বাচন দাবিটা হচ্ছে না। মূলত তো সংসদ নেই বলেই কোথাও গিয়ে হ্যাঁ, একটা মানে অবশ্যই এটা নিয়ে জীবিত সমস্যা হয়েছে। এটা নিয়ে তো হ্যাঁ। সর্বরী মুখোপাধ্যায় অনেক কিছু বলেছেন। ইউনিয়নের ফাংশনিং নিয়ে, জেনারেল বডি মিটিং নিয়ে ওনার কোনো ধারণা নেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে। নিজের মাথা থেকে উনি যা পারছেন বলে দিচ্ছেন, সে ঠিক আছে, ওনার কথাকে অত সিরিয়াসলি কেউ নেয় না, আমরাও নিই না। কিন্তু মানে এই ইউনিয়ন ইলেকশন হচ্ছে না বা ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যাটা ওয়ার্ল্ড ভিউ চত্বরে বিজেপি কর্মচারীর সংঘ খুলছে, এগুলো নিয়ে আমরা কোথায় কথা বলবো? মানে এই বিজেপি 100 দিন হয়ে গেল ক্ষমতায় আছে, ওরা একটা সদর্থক কথা বলছে না, একটা কোনো সাহায্য করছে না ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য। এই গোটাটা নিয়ে বিজেপির উপর আমাদের কোনো আশা ছিল না কোনোদিনই। কিন্তু আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের করা উচিত অন্তত শিক্ষা ব্যবস্থা যাতে বেটার হয়। শুধুমাত্র সেগুলো কিচ্ছু না করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করার প্রচেষ্টা করাটা কোনোভাবেই একটা সরকারের মূল এজেন্ডা হতে পারে না।